কুমিল্লার চৌদ্দগ্রামের বাকরাম কেন্দ্রে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে জহিরুল ইসলাম সুমনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের সমর্থনে আলকোরা ইউনিয়নের বাকরামে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। বাকরামের জামাল মার্কেটে নির্বাচনী অফিস উদ্বোধনে কেন্দ্র কমিটির পরিচালক কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, আলকোরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ একরামুল হক হারুন। ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কাজী নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকোরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন, আলকোরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আফসার মোল্লা, আলকোরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু নাসের। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মুজিবুল ইসলাম, অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব, ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিম সহ জামায়াত নেতা ও বিশিষ্ট সমাজ সেবক শেখ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুন, সাবেক ছাত্র নেতা জাহিদুল হক ভূঁইয়া ও কাজী ইসরাফিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাজী জামাল ভাইকে গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। তাহের ভাইয়ের নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের সমাবেশের স্মরণীয় প্রধান অতিথি জনাব সৈয়দ একরামুল হক হারুন ভাই কার্যক্রমগুলো পরিচালনার জন্য, এবং তারা আমাদের নির্বাচনী কাজও করতেছে। আমাদের অলরেডি ৪ ভাই বিভিন্ন দেশ থেকে দেশে আসছে, যারা নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। ভবিষ্যৎ হয়তো তারা বিরক্ত হয়ে যাবে, একবার বলতে হবে না, আমরা কিন্তু তারা চিন্তা করবে যে এই ছেলেটা ১ মাস পর্যন্ত আমার মুখে ফেনা ফেলা দিচ্ছে, দাঁড়িয়ে পাল্লা। তাহের ভাইয়ের নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের সমাবেশের স্মরণীয় প্রধান অতিথি জনাব সৈয়দ একরামুল হক হারুন ভাই। ১ নম্বর কেন্দ্রের অফিস উদ্বোধনী প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক সহ সভাপতি, উদ্বোধন করেছেন। আমাদের মাঝে না আসলেও চলবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেটা অ্যানালাইসিস করছি এখন থেকে আমাদের দলীয় মার্কা তো আছেই, সেখানে আরেকটা ব্যালট পেপার আছে, সেটা যে হলো হ্যাঁ এবং না, এই দুইটা জিনিস থাকবে। সেখানে হ্যাঁ ভোট দিতে হবে, এই জন্য দিতে হবে হ্যাঁ ভোট। যে এতদিন পর্যন্ত 1971 সাল থেকে এ পর্যন্ত আমাদের বাংলাদেশের সাংবিধানিকভাবে স্বৈরশাসক সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। এই হ্যাঁ ভোটের নিয়ম অনুসারে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু এর আগে তো একজন ব্যক্তি 3 বারও প্রধানমন্ত্রী হয়েছে না, 4 বারও তো হয়েছে কিনা? সুতরাং এই হ্যাঁ ভোট যদি দিতে পারেন আর হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে সাংবিধানিকভাবে একজন ব্যক্তি 2 বারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে এই গণতান্ত্রিক সিস্টেম ফিরে আসবে এবং জনগণের অধিকার ফিরে আসবে। যদি একদল খারাপ করে, দ্বিতীয়বার তাকে প্রত্যাখ্যান করবে মানুষ, আবার হতে পারবে না, এবং জোর করেও কেউ নিতে পারবে না। এই সংবিধান থেকে এটা উঠে, আগে যেরকম জোর করে একতরফা নির্বাচন